নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাইলাম হেমিকর্ডাটা। তাহলে আজকে টপিক ফাইলাম হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা 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 বা স্টোমোকর্ডাটা 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 এই ফাইলামটি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আমরা পূর্বে দেখেছিলাম প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। প্রাণী রাজ্যকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রাণী রাজ্য দুটি শ্রেণীতে ভাগ করা যায়, নন কর্ডাটা এবং কর্ডাটা। নন কর্ডাটা পর্বের প্রাণী এবং কর্ডাটা পর্বের প্রাণী। নন কর্ডাটা এবং কর্ডাটা। নন কর্ডাটা এবং কর্ডাটা। নন কর্ডাটা আন্ডারে ছিল 10টি ফাইলাম: পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা এবং সর্বশেষ হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা 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 এর হচ্ছে ফাইলাম। নন কর্ডাটার 10টি ফাইলাম। আর কর্ডাটার আন্ডারে ছিল কর্ডাটার আন্ডারে ছিল 3টি সাব ফাইলাম। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং 3 নম্বর হচ্ছে ভার্টিব্রাটা। এই 3টি সাব ফাইলাম ছিল কর্ডাটার আন্ডারে। কর্ডাটা হচ্ছে ফাইলাম এবং তার 3টি সাব ফাইলাম: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। হেমিকর্ডাটা এর নামের সঙ্গে কর্ডাটা থাকা সত্ত্বেও এই ফাইলামটি কর্ডাটার মধ্যে পড়ে না। কেন পড়ে না? হেমিকর্ডাটা এই ফাইলামটি পূর্বে বিজ্ঞানীরা কর্ডাটার সাব ফাইলামে বিভক্ত করেছিলেন। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা, যেমন সায়েন্টিস্ট রুপার্ট বার্নেস, কেন্ট মিলার প্রভৃতি সায়েন্টিস্টরা এই হেমিকর্ডাটাকে এখন নন কর্ডাটার পৃথক একটি ফাইলাম রূপে বিবেচনা করেন। কেন করেন? কারণ হেমিকর্ডাটার ক্ষেত্রে কোনো নোটোকর্ড থাকে না। কিন্তু কর্ডাটা পর্বের প্রাণী মানেই নোটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যাবে। তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের থাকবে নোটোকর্ড থাকবে। কিন্তু হেমিকর্ডাটার ক্ষেত্রে কোনো নোটোকর্ড থাকবে না। নোটোকর্ডের পরিবর্তে কি থাকে? স্টোমোকর্ড। তাই এই পর্বের প্রাণীদেরকে বলা হয় স্টোমোকর্ড। কিন্তু কর্ডাটা মানেই নোটোকর্ড থাকবে। যেমন ইউরোকর্ডাটা এই পর্বে প্রাণীদের ক্ষেত্রে, এই সাব ফাইলামের অন্তর্গত এই ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড কেবলমাত্র ভ্রূণ অবস্থায় থাকে। তারা যখন ভ্রূণ অবস্থায় থাকে বা লার্ভা দশায় থাকে, তখন হচ্ছে নোটোকর্ড উপস্থিত থাকে। ইউরোকর্ডাটার ক্ষেত্রে কেবলমাত্র লার্ভা দশায়, পরিণত অবস্থায় কিন্তু নোটোকর্ড বিলুপ্ত হয়ে যায়। সেফালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড সারা জীবন ধরে উপস্থিত থাকে। জীবদেহে সারা জীবন ধরে নোটোকর্ড উপস্থিত থাকে। আবার ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড কেবল ভ্রূণ অবস্থায় থাকে। কিন্তু পরিণত অবস্থায় ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ডে বা ভার্টিব্রাল কলামে পরিণত হয়। তাহলে কর্ডাটা মানেই নোটোকর্ড থাকবে। আর হেমিকর্ডাটার ক্ষেত্রে স্টোমোকর্ড থাকবে। স্টোমোকর্ড এবং নোটোকর্ডের মধ্যে কি ডিফারেন্স আছে? নোটোকর্ড উৎপত্তি হয় কোষের হচ্ছে মেসোডার্মাল স্তর থেকে। মেসোডার্মাল স্তর থেকে নোটোকর্ড উৎপত্তি হয়। কিন্তু স্টোমোকর্ড উৎপত্তি হয় এন্ডোডার্মাল স্তর থেকে, এন্ডোডার্ম থেকে।
আর কি আছে? নোটোকট। নোটোকট হচ্ছে শক্ত একদম রডের মতো নোটোকট, কিন্তু স্টোমোকট হচ্ছে ফাঁপা একদম নলের মতো। এই হচ্ছে মেন মেন ডিফারেন্স স্টোমোকট এবং নোটোকট। স্টোমোকট হেমিকর্ডাটার ক্ষেত্রে দেখা যায়। এবার তাহলে আমরা হেমিকর্ডাটা সম্বন্ধে জানি। হেমিকর্ডাটা হেমিকর্ডাটায় এসেছে হেমিকর্ডাটা এসেছে গ্রিক শব্দ। গ্রিক শব্দ হেমি। হেমি কথার অর্থ হচ্ছে হাফ বা অর্ধ। হেমি এসেছে, হেমি কথার কথার অর্থ হচ্ছে গ্রিক শব্দ হেমি বা হাফ। আর কর্ডাটা কর্ডাটা এসেছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ কর্ডা। কর্ডা যার কথার অর্থ হচ্ছে কর্ড বা সূত্র। এই হচ্ছে হেমিকর্ডাটা উৎপত্তি। হেমিকর্ডাটার উদাহরণ এক্সাম্পল কি? এক্সাম্পল রয়েছে বেলানো গ্লসাস। বেলানো বেলানো গ্লসাস গ্লসাস বেলানো গ্লসাস, স্যাক্কো গ্লসাস, স্যাক্কো গ্লসাস, প্রভৃতিরা হেমিকর্ডাটার আন্ডারে পড়ে। এরা সাধারণত কোথায় থাকে? এদের বসবাস কি? বসবাস এরা সবাই সামুদ্রিক প্রাণী হয় এবং এরা একাভাবে একা একা বসবাস করে বা দলবদ্ধভাবে এরা থাকে। এবং এরা সাধারণত মাটি কাদার নিচে গর্ত করে এরা থাকতে পছন্দ করে। এই হেমিকর্ডাটা পর্বের প্রাণীরা বেলানোগ্লসাস, স্যাক্রোগ্লসাস প্রভৃতি প্রাণীরা। এবার আমরা ছবিটা দেখি বেলানোগ্লসাসকে দেখতে কেমন হয়। বেলানোগ্লসাস বেলানোগ্লসাসকে দেখতে কেমন হয়? বেলানোগ্লসাসকে দেখতে ঠিক দেহ তিনটে অংশে বিভক্ত থাকে। প্রথমে থাকে প্রোবোসিস। প্রথমে হচ্ছে প্রোবোসিস। প্রোবোসিসের পর শুরু হয় কলার। কলার কলার অংশ দেহের প্রোবোসিস, তারপরে শুরু হয় কলার। তারপরে রয়েছে 3 নম্বর হচ্ছে ট্রাঙ্ক বা দেহকাণ্ড। তাহলে প্রোবোসিস। প্রোবোসিসকে দেখতে ঠিক জাস্ট এইরকম। প্রোবোসিস প্রোবোসিস। এটা হচ্ছে প্রোবোসিস, এটা হচ্ছে কলার। কলার হচ্ছে এই নিচের অংশটা হচ্ছে কলার। এবং তারপরে রয়েছে দেহকাণ্ড বা ট্রাঙ্ক। এটা হচ্ছে ট্রাঙ্ক বা দেহকাণ্ড। তাহলে দেহ তিনটে অংশে বিভক্ত। প্রোবোসিস, প্রথম হচ্ছে প্রোবোসিস, তারপরে হচ্ছে মাঝে প্রসান হচ্ছে কলার এবং নিচের হচ্ছে দেহকাণ্ড বা ট্রাঙ্ক। প্রোবোসিস এবং কলারের মাঝে থাকে মাউথ পজিশন, মুখ ছিদ্র। মাউথ পজিশন, মুখ ছিদ্র প্রোবোসিস এবং কলারের মাঝে থাকে মুখ ছিদ্র। এটাকে আমরা যদি ভেতর থেকে দেখি তাহলে এইভাবে আমরা দেখতে পাবো, এটা ভেতরের দেহ। এটা খুবই নরম প্রাণী, এদের কোনো স্কেলিটন থাকে না, এদের একদম নরম। এটা মাটির নিচে, সমুদ্রের মাটির নিচে গর্ত করে এরা এরা থাকে। মাটিতে গর্ত করে থাকতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা হচ্ছে বেলানোগ্লসাস। তাহলে প্রথমে থাকবে প্রোবোসিস। এটা হচ্ছে প্রোবোসিস।
প্রোবোসিস। দ্বিতীয় নম্বর হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র। 3 নম্বর হচ্ছে কলার। এবং লাস্ট হচ্ছে ট্রাঙ্ক বা দেহকাণ্ড। মূলত 3টি অংশে বিভক্ত, প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক। এটা হচ্ছে বেলানোগ্লসাস। বেলানোগ্লসাস। গ্লসাস। বেলানোগ্লসাস সে চিত্র। এবার এদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এইটা প্রাণীটিকে দেখতে তো এইরকম, কিন্তু এদের কি কি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে আমরা চিনবো কি করে? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1 নম্বর লিখতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য এদের দৈহিক গঠন। এদের দৈহিক গঠন। দৈহিক গঠন। দৈহিক গঠনে কি? এদের দেহ মূলত 3টি অংশে বিভক্ত বলেছিলাম, প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক বা দেহকাণ্ড। 3টি অংশে এদের দেহ বিভক্ত এবং এদের কোনো স্কেলিটন সিস্টেম থাকে না বা কঙ্কাল থাকে না, তাই এরা নরম প্রকৃতির হয়, একদম নরম সফট এদের দেহ। এটা হচ্ছে দৈহিক গঠন। দ্বিতীয় নম্বর লিখতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রি ওরাল ডাইভার্টিকুলাম। প্রি ওরাল ডাইভার্টিকুলাম। প্রি ওরাল ডাইভার্টিকুলাম। প্রি ওরাল ডাইভার্টিকুলাম বা স্টোমোকট। এই স্টোমোকট, এই স্টোমোকট সাধারণত এদের এই মুখবিবর থেকে প্রোবোসিস এই অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। স্টোম কথার অর্থ হচ্ছে মাউথ। মুখবিবর থেকে প্রোবোসিস এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই প্রি ওরাল ডাইভার্টিকুলাম থেকে কুলাম বা স্টোমোকট হচ্ছে বেলানোগ্লসাসের ক্ষেত্রে মুখবিবর থেকে প্রোবোসিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই প্রি ওরাল ডাইভার্টিকুলাম বা এই বিশেষ গঠনটি স্টোমোকট। 3 নম্বর হচ্ছে এদের প্রতিসমতা। এরা হচ্ছে দ্বিপার্শ্বভাবে প্রতিসম। এদেরকে কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান 2টি অংশে ভাগ করা যায়। প্রতিসমতা, তাই দ্বিপার্শ্বভাবে এরা প্রতিসম। 4 নম্বর লিখতে পারি। 4 নম্বর হচ্ছে দৈহিক স্তর। দৈহিক স্তর। এরা ত্রিস্তরীয় প্রাণী হয়। দেহে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম 3টি স্তর থাকে এবং দেহে অঙ্গতন্ত্র স্তরীয় সংগঠন দেখা যায়। বিভিন্ন সিস্টেম এদের ডেভেলপ করেছে, তাই স্তরে হচ্ছে অঙ্গতন্ত্র স্তরীয় সংগঠন দেখা যায়। 5 লিখতে পারি। 5 নম্বর বৈশিষ্ট্য সিলোম। সিলোম কি? এদের দেহে প্রকৃত সিলোম উপস্থিত। প্রকৃত সিলোম অর্থাৎ দেহের মধ্যে দেহ গহ্বর। সিলোম কথার অর্থ হচ্ছে দেহ গহ্বর, যা মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, তাই সিলোম হচ্ছে প্রকৃত সিলোম। তাই এন্টারোসিল বলা হয় এই সিলোম। 6 নম্বর লিখতে পারি। গলবিলীয় ফুলকা ছিদ্র। গলবিলীয় ফুলকা ছিদ্র। এদের দেহে গলবিলে অঞ্চলে প্রচুর ফুলকা ছিদ্র রয়েছে। ফুলকার মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। ফুলকার মাধ্যমে এরা শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তাই গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র রয়েছে। 7 নম্বর লিখতে পারি। লার্ভা দশা। যেহেতু লার্ভা দশা দেখা যায়, তাই এদের পরোক্ষ পরিস্ফুরণ হয়। লার্ভা দশা দেখা যায় এবং লার্ভা দশার নাম হচ্ছে টর্নাডিয়া লার্ভা দশা। এবং এই লার্ভা দশা স্বাধীনভাবে সঞ্চরণশীল, স্বাধীনভাবে এরা মুভমেন্ট করতে পারে। এই লার্ভা দশা হচ্ছে টর্নাডিয়া লার্ভা দশা। 8 নম্বর লিখতে পারি। অঙ্গতন্ত্র। বিভিন্ন অঙ্গ এদের ডেভেলপ করেছে।
অঙ্গতন্ত্র, বিভিন্ন যে অঙ্গতন্ত্র ডেভেলপ করেছে, অঙ্গতন্ত্র বিভিন্ন সিস্টেম। এদের ক্ষেত্রে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়, ওপেন সার্কুলারিটি সিস্টেম, মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। রক্ত সরাসরি দেহ তরলের মধ্যে প্রবাহিত হয়, কোনো জালকের মধ্যে নয়, তাই মুক্ত সংবহন তন্ত্র এদের বর্তমান দেহের সংবহন তন্ত্র। কিংবা রেচন, রেচন কিভাবে এরা সম্পন্ন করে? রেচন সাধারণত রেচন অঙ্গের নাম হচ্ছে প্রবশিস গ্রন্থি, প্রবশিস গ্রন্থি বা গ্লোমেরুলাস নামে এদের রেচন অঙ্গ পরিচিত। আবার শ্বসন ক্রিয়া, শ্বসন ক্রিয়া কিভাবে করে? শ্বসন ক্রিয়া এই ফুলকার মাধ্যমে এরা শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, অসংখ্য ফুলকা ছিদ্র রয়েছে এবং এটা হচ্ছে শ্বসন ক্রিয়া। 9 নম্বর হচ্ছে এদের জনন, জনন ক্রিয়া। এদের হচ্ছে লিঙ্গভেদ বর্তমান, লিঙ্গভেদ অর্থাৎ হচ্ছে মেল এবং ফিমেল বডি পার্টকে আলাদা করা যায়, লিঙ্গভেদ উপস্থিত। এবং এদের নিষেক, নিষেক হচ্ছে বহির্নিষেক ঘটে, বহির্নিষেক ঘটে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলা হয়, এই হচ্ছে বহির্নিষেক ঘটে। তাহলে এগুলো হচ্ছে হেমিকর্ডাটার বৈশিষ্ট্য শনাক্তকারী। এদের কি বৈশিষ্ট্য রয়েছে? দেহ আমরা চিনবো, এরা খুবই নরম প্রকৃতির হয় এবং দেহকে এদের প্রবশিস, কলার, ট্রাঙ্ক 3টি অংশে এরা বিভক্ত। তাহলে আমরা যে যে বৈশিষ্ট্যগুলো জানলাম সেগুলো একটু দেখে নিই তাহলে।